যেরকমভাবে আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা করছেন বা আপনার দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল থাকছে বা আপনার দৈনন্দিন জীবনের যে থট প্রসেস থাকছে, ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনি আপনার জীবনে বিভিন্ন পরিস্থিতি অ্যাট্রাক্ট করছেন। এই জিনিসটিকে বলা হয় লাইক অ্যাট্রাক্টস লাইক। এই জিনিসটাই সিক্রেট বইটিতে বলা হয়েছে। আমরা ঠিক যেই রকম এনার্জিতে থাকি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, ঠিক সেই রকম জিনিসই কিন্তু আমরা জীবনে অ্যাট্রাক্ট করে চলেছি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। ঠিক যেরকম আমরা যদি পজিটিভ এনার্জি, পজিটিভ থটস, ফিলিংসের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা পজিটিভ জিনিস আমাদের জীবনে বেশি বেশি করে অ্যাট্রাক্ট করতে চলেছি। আমাদের মধ্যে যদি নেগেটিভিটি থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই সিচুয়েশান, সেই পরিস্থিতি বারবার করে আমাদের জীবনে বারংবার আসতে চলেছে। সো ব্রেক ইউর থট প্যাটার্ন। আপনি যদি আপনার পজিটিভ স্থিতিতে থাকেন, পজিটিভ থট প্রসেসে থাকেন, এবং কিভাবে সেই জিনিসটাকে মেনটেন করবেন, বা আপনি যদি নেগেটিভ থট প্রসেসের মধ্যে থাকেন, সেই জিনিসটাকে কী করে পজিটিভে ট্রান্সফার করবেন, কী করে পজিটিভিটি বজায় রাখবেন নিজের মধ্যে বেশি বেশি পরিমাণে, সেই জিনিসের বইটির অথর রন্ডা ব্রেন খুব সুন্দরভাবে ওখানে ডিসকাস করেছে, খুব সুন্দরভাবে বিস্তারিত ওখানে আলোচনা করেছেন। সো আপনারা চাইলে সিক্রেট বইটি পড়তে পারেন। খুব দুর্দান্ত একটা বই। ঠিক যে ফিলিংসের মধ্যে থাকছেন, যে এনার্জিতে আপনি থাকছেন, সেই জিনিসই কিন্তু আপনার সেই পরিস্থিতিই কিন্তু আপনার জীবনে বারবার বারবার করে অ্যাট্রাক্ট হচ্ছে। সো অবশ্যই আপনার এনার্জি কী চলছে, আপনি কোন এনার্জিতে বিলং করছেন, সেই জিনিসটা অবশ্যই প্রতিনিয়ত কেয়ারফুলি লক্ষ্য রাখবেন। কেয়ারফুলি আপনি আপনার এনার্জিটাকে মেনটেন করবেন, পজিটিভিটিতে থাকার চেষ্টা করবেন।